আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল না, বাট এটা দিতে হবে। এটা একটা অ্যাডভান্স প্লাস এক্সট্রা ভিডিও, ঠিক আছে? তো আমরা জানি নোড রান নিয়ে কাজ শুরু করব। তো বিপিএস এর ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে বিপিএস কিনে নেবেন। তো এই ভিডিওতে আমি শর্টকাটে কীভাবে WSL প্লাস উবান্টু সেট আপটা করবেন অ্যান্ড হচ্ছে আপনি কীভাবে বিপিএসটা হচ্ছে উবান্টুর মধ্যে বা WSL এর মধ্যে লাগাবেন সেটা শর্টকাটে দেখাবো, একদম সর্বোচ্চ শর্টেস্ট ওয়েতে, ঠিক আছে? প্রথমত এটা হচ্ছে আমি উইন্ডোজ 11 দেখাবো। যদি আপনার 10 হয়ে থাকে আপনি ChatGPT-তে সার্চ পাবেন, ঠিক আছে? হালকা একটু ডিফারেন্স পাবেন আমার ভিডিওর সাথে। এটা আপনি ChatGPT সার্চ দিলেই বুঝতে পারবেন, মানে আহামরি ডিফারেন্স নেই, বাট হালকা একটু ইন্টারফেস ডিফারেন্স আছে। এটা বুঝতে হলে আপনার ChatGPT-তে সার্চ দিতে হবে। তো প্রথমত আপনার হচ্ছে পিসিটা থেকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। সেটিংসটা হচ্ছে আপনাকে সার্চ দিতে হবে এখানে টার্ন লিখে, ঠিক আছে? টার্ন লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন টার্ন উইন্ডো ফিচার্স অন অফ। দেখছেন, এটা পেয়ে গেছেন না? আমি এটা জাস্ট কোনো মতো বানিয়ে যাচ্ছি ভিডিওটা, ভাই জাস্ট এটা দরকার আপনাদের, নাইলে ভাই এটা বানানোর দরকার ছিলই না কোনো আমার। তো দেখেন এখানে যখন আসবেন করে স্ক্রল করে এখানে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এটা অফ থাকবে, অ্যান্ড উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এই দুটো জিনিস কি থাকবে? অফ থাকবে। এটা অন করে ওকে দিবেন, দেওয়ার পর আপনার পিসিটা রিস্টার্ট নেবে বা ল্যাপটপটা রিস্টার্ট নেবে, ঠিক আছে? আমরা কিন্তু বিপিএস ডেভেলপ থেকে কাজ করবো, কারণ কি কয়েকটা নোট রান করবো যাতে পিসির বা ল্যাপটপের কোনো সমস্যা না হয়। অ্যান্ড আমরা বিপিএস দিয়ে করলে ভাই আপনারা পয়েন্টও স্মুথ পাবেন, কোনো ল্যাগিংসও নাই। তো সেক্ষেত্রে ভাই আমরা ইজিলি বিপিএস দিয়ে করতে পারবো, ঠিক আছে? তাই জন্য বিপিএস দিয়ে ভিডিওটা কিন্তু আগে দিয়ে রাখছি। তো প্রথমত এটা করে নেবেন, অন করে নেবেন, তাহলে আপনার কী হবে? আপনার হচ্ছে একটা রিস্টার্ট মারবে পিসিটা, ঠিক আছে, বা ল্যাপটপটা। তারপর হচ্ছে ভাই মাইক্রোসফট স্টোরে চলে যাবেন। মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর উবান্টু নামের একটা অ্যাপ্লিকেশন আছে, নামায় নেবেন। আমি যদি উবান্টু লিখি UBN, তো উবান্টু লিখলে আইসা পড়বে ভাই। আচ্ছা, আসে না কেন? তো উবান্টুর অনেকগুলো ভার্সন আছে, আমার হচ্ছে এটা আসছে, এটা আমি নামাই নিচ্ছি, ঠিক আছে? তো এটা নামাই নেবেন, নামানোর পর আপাতত কিছু করবেন না। তো পরে চলে যাবেন কোথায়? পরে চলে যাবেন ভাই CMD-তে, ঠিক আছে? CMD লিখলে এসে পড়বে আপনার এই কমান্ড প্রম্পটটা আসার পর এখানে লিখবেন কি WSL, ঠিক আছে? লিখে একটা স্পেস দিবেন, তারপর --, ঠিক আছে? আপনার তো ফার্স্টে ডাউনলোড থাকবে না, তো আপনি ইনস্টলে দিবেন, ঠিক আছে? আমার তো অলরেডি ডাউনলোড আছে, তাই আমি দিব না। ইনস্টল দিবেন, দিয়ে হচ্ছে মোটামুটি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ওয়েট করতে হয়, অনেক কিছু নামে ইনস্টল হয়ে যায়, কাজ টান। তো এরপর নামার পর আপনি দেখবেন কীভাবে, ঠিক আছে? স্ট্যাটাস লিখে সার্চ দিবেন, স্ট্যাটাস লিখে দেখবেন যে আমার এখানে দেখা যাচ্ছে আমারটা উবান্টু অ্যান্ড ডিফল্ট ভার্সন কত 2। তো যদি আপনার এখানে ভার্সন 1 দেখায়, এটা চেঞ্জ করার অপশন আছে, দেখেন এখানে কমান্ড পেয়ে যাবেন আপনি। এই যে ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে আপনি চাইলেই এই ভার্সন যদি 2 না দেখায়, আপনি চাইলে এটাকে করতে পারবেন। এখানে দেখেন সেট ডিফল্ট, কিন্তু আমারটা অলরেডি উবান্টু আছে। যদি আপনার ডিফল্ট উবান্টু না থাকে, উবান্টুটা আগে নামালে অটোমেটিক ডিফল্ট আইসা পড়ে, ঠিক আছে? তো আপনার আগে উবান্টুটা নামাবেন, পরে WSL ইনস্টল করবেন, তাহলে হচ্ছে অটোমেটিক সেট ডিফল্টে উবান্টু আইসা পড়বে। না আসলে ভাই, যদি সেট ডিফল্টে কিছু না দেখায়, এখান থেকে কপি করবেন, ChatGPT-তে সার্চ দিলেই হবে WSL উবান্টু সেট আপ ফর উইন্ডোজ 10 বা 11 যেটা আপনার আছে আর কি। তো এখানে দেখেন আমার কিন্তু ডিফল্টে দেখাই দিচ্ছে কেমনে কী করবো। তো এটা হচ্ছে ভাই আপনার সহজ, আপনার হচ্ছে ইজিলি এটা করতে পারবেন। তারপর চলে যাবেন উবান্টু অ্যাপ্লিকেশনের ভিতর, আপনার উবান্টুর মধ্যে কাজ আছে কিছু। তো উবান্টু লিখে যখন এখান থেকে যাবো আমরা উবান্টুর ভিতর, উবান্টুর মধ্যে গেলে এখানে ফার্স্টে আসবে একটা ঠিক আছে? আসার পর এখানে আপনার বলবে যে ইউজার নেম দিতে, তো আপনি ইউজার নেম দিবেন। ইউজার নেম আপনি একটা দিয়ে দেবেন মন মতো, পরে বলবে পাসওয়ার্ড দিতে। তো পাসওয়ার্ডটাকে আপনি যখন টাইপ করবেন না, পাসওয়ার্ডটা শো করবে না, এটা খেয়াল রাখবেন প্রত্যেকে, পাসওয়ার্ডটা কিন্তু শো করে না। পাসওয়ার্ডটা আপনি টাইপ করবেন, পরে পাসওয়ার্ডটা শো করবেন। আপনার জাস্ট আপনার কী করতে হবে? পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে, আপনি টাইপ অফ করলে হবে না। টাইপ করে এন্টারে ক্লিক করবেন, আবার হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে, টাইপ পাসওয়ার্ড দিয়ে বলবে। তো আপনি আবার সেম পাসওয়ার্ডটা রিটাইপ করবেন, দেখা কিন্তু যাবে না স্ক্রিনে। এটা আপনার হচ্ছে সুডোর মতো থাকে, আপনার হচ্ছে এটা আপনি যখন করবেন, কী বলে টাইপ করবেন, এটা অটোমেটিক উঠে যাবে। তো দেওয়ার পর আপনার হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে উবান্টুর। আপনার এইটুকুই কাজ, এখানে হচ্ছে অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে হবে, ঠিক আছে? এখানে আমি ইউজার নেম দিচ্ছি রিফাত, আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমারটা, তো এটা অন হয়ে গেছে, কাজ ডান। অ্যান্ড হচ্ছে ভাই আমার উবান্টু সেট আপ ডান, আমার এই WSL সেট আপ ডান। এখন WSL এর মধ্যে কাজ করবেন কীভাবে? WSL এর মধ্যে কাজ করবেন হচ্ছে এখান থেকে যদি যান, WSL লিখে সার্চ দিই আমি, WSL লিখে সার্চ দেওয়ার পর কী বলে ডান সাইডের বাটনে যদি ক্লিক করি আমি, ঠিক আছে? ডান সাইডের বাটনে ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেশন আছে না, এটা নামবে। এটার মধ্যে হচ্ছে আপনি WSL রান করতে পারবেন, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে ইয়েস দিয়ে দিব, WSL রান হয়ে যাবে। তো এটার মধ্যে আমরা রান করবো WSL, ঠিক আছে? তো সবসময় WSLটা এখানেই রান করবেন। আচ্ছা, ভুল করলাম কিছু, দাঁড়ান, রান এস অ্যাডমিনিস্ট্রেশন, ইয়েস আইসা পরে এখানেই আমি একটু সমস্যা করতে, দাঁড়ান। আচ্ছা, ওইটা একবার ক্লিক করতে হবে, 2-3 বার লাগে না, ঠিক আছে? একবার অ্যাডমিনিস্ট্রেশন দিবেন, বা প্রতিবার পরে ওপেন করলেই হবে। এখন কথা হচ্ছে WSL এর কিছু কমান্ড হচ্ছে কাজ করতে চায় না, এর জন্য আপনার একটা এক্সট্রা ফাইল নামায় নিতে হবে। তো ফাইলটার লিঙ্ক আমি দিয়ে দিব এই ভিডিওর সাথে, ঠিক আছে? এটা হচ্ছে গিট ফাইলের প্রথম আমি লিঙ্কটা দিব, লিঙ্কের প্রথম ঢুকবেন, ঢুকে হচ্ছে ভাই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনার কাজ ডান, ডাউনলোড করে নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন, ইনস্টল করলে আপনার কাজ ডান। তো এইটুকু করলেই হবে। এরপর হচ্ছে ভাই আপনার কী করতে হবে? WSL এর মধ্যে আপনার যে নোডের কোড দিয়ে দিব, কোডটা হচ্ছে প্রম্পটগুলো দিয়ে রান করতে হবে। এখন কথা হচ্ছে বিপিএসটা কীভাবে WSL এর মধ্যে সেট আপ করবেন, এটা শর্টকাটে দেখাই দিতেছি। তো দেখেন WSL এর মধ্যে ঢুকে আপনার এই কমান্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? SSH, তারপর একটা কী বলে
স্পেস, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে @IP। ইউজার নেমের জায়গায় কী হবে, আপনার যে বিপিএস এর যে ইউজার নেমটা এটা দিবেন, আর আইপির জায়গায় আইপি হবে, মাঝখানে থাকবে, ঠিক আছে। আপনার যে বিপিএস এর আইপিটা দিয়ে দিবে, ওই আইপিটা হচ্ছে এখানে ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো দুঃখিত, ChatGPT-তে সার্চ দিয়ে প্রবলেমের সলিউশন ইজিলি বের করতে পারবেন যারা চান, ঠিক আছে। এখানে কাহিনী হচ্ছে কি যে SSH যে ক্লায়েন্টটা, এটাও নামায় নিতে হবে, ওই SSH কমান্ড এমনি ইউজ করতে পারবেন না। তো এটা হচ্ছে একটা, আপনি যদি সার্চ দেন যে হাউ টু এই যে যদি লেখেন হাউ টু এই কানেক্ট বিপিএস ইন WSL লেখা সার্চ দিলেই ইয়াতে ChatGPT-র মধ্যে আইসা পড়বে এই কোডটা, ঠিক আছে। আপনি যদি উইন্ডোজ 10 হন, উইন্ডোজ 10-এর কোড দিবে, 11 কোড দিবে, আপনি সার্চ দিলেই হবে, ঠিক আছে। কপি করে কী করবেন, WSL এর মধ্যে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিয়েছি, দেখেন বিশাল কিন্তু আসতেছি যে না 45%, 70% হয়েছে। পেস্ট করছি, পেস্ট করার পর একটা পাসওয়ার্ড চাইছিল ওরা, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিছি পর এটা নামতেছে, নামার পর যখন SSH ক্লায়েন্ট নেওয়া যাবে তখন আমি এটা ইউজ করতে পারবো, কি দিব, SSH, তারপর একটা স্পেস, তারপর ইউজার নেম, তারপর হচ্ছে আইপি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার কী করবেন, SSH এর পর ইউজার একটা স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেম আর দেওয়ার পর আপনার আইপিটা দিয়ে দিবেন, ঠিক আছে, যেটা বিপিএস এর ইউজার নেম আর আইপি। তাহলে আপনার কাজ হয়ে যাবে, যেমন যেখানে এক্সাম্পল দিয়ে দিছে যে এখানে SSH দিছে, তারপর একটা স্পেস দিছে, তারপরে আপনার ইউজার নেমটা দিছে, দেওয়ার পর আইপিটা দিছে, দেওয়ার পর আপনার কানেক্ট হয়ে যাবে ভাই। কানেক্ট হলে কীরকম দেখাবে, কানেক্ট হলে ভাই নর্মালি দেখাবে যে আপনি যে ইউজার নেমটা, যে এখানে দেখতেছেন ইউজার নেম কি রুট না, তো আপনার দেখাবে যে রুট দিয়ে। এখন কী দেখাইতেছে, এখন দেখতেছেন যে রিফাত দিয়ে আমি যদি কিছু লিখি, বলতেছে না যে রিফাত @desktop, তখন লেখা উঠবে রুট, মানে আপনার যেটা বিপিএস এর ইউজার নেম ওটা লেখা উঠবে, ঠিক আছে। তো আপনি SSH নামানোর পর ভাই ওটা করে নেবেন, প্রত্যেকের কাজ শেষ। তো এইটুকুই প্রত্যেক করে নেন ভাই, আপনার আইপি কানেক্ট করে নেন। এরপরে বাকি যেটা মানে বাকি পার্টটুকু, মানে এখানের পর থেকে আইপিটা কানেক্ট করার পর থেকে আমি বাকি পার্টটুকু কই দেখাবো প্রত্যেকটা নোটখানে ভিডিওতে। তো এটা ছিল বেসিক ভাই, সব কিছু ক্লিয়ার করে দিছি বাংলায় ভাই, এত সহজে মনে নাই কোনোখানে। আমি পুরো হাত ধরে ক্লিয়ার করছি। আমি যখন বিসিসে যদি আপনি করি সমস্যা হইতে পারে, তাই হচ্ছে ফোনটা দইরা আপনাদের দেখাই যাচ্ছে কই কী আছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। খুব শীঘ্রই নোটডানের সবগুলো ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিও পাওয়ার আগে প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিও ভালো লাগলে লাইক মারেন, আর টেলিগ্রাম চ্যানেলটা ভাই প্রত্যেকেই মাস্ট বি আপনারা করে নিন, ঠিক আছে, পিন করে রেখেন সব আপডেট পাওয়ার জন্য সবার আগে। আল্লাহ হাফিজ।